আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও, মাশাআল্লাহ, ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে দেখা পাবো আমি রওজা তোমার, ঠিক না বলেন? মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে দেখা পাবো আমি রওজা তোমার। প্রিয় নবীর লাগি আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর লাগি আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও, বলো না, ভুলে যেতে চাইলেও। উহুদ আছে, খন্দক আছে, বদরের পাহাড়, নবীর লাগি জয়পুরহাট বাসের ব্যথার পাহাড়, ঠিক বলেন? উহুদ আছে, খন্দক আছে, বদরের পাহাড়, নবীর লাগি জয়পুরহাট বাসের ব্যথার পাহাড়। প্রিয় নবীর লাগি আমরা হলাম দিওয়ানা, প্রিয় নবীর লাগি আমরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট কালাই থানার অন্তর্গত বড়াই পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের আসনে কবুল করেছেন, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন খতিব অত্র মসজিদ, আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যাপৃত থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। খেতে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছেন। আপনারা আলেমদেরকে সভাপতিত্বের দায়িত্ব দিয়েছেন। অনেক জায়গায় গেলে পরে কিছু সভাপতি পাওয়া যায়, পাশে বসে থাকে, ওর মুখ দিয়ে সিগারেটের এমন গন্ধ বের হয়, বক্তা কথা বলতে বড় কষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক না? এরপরে যখন পুরানো হাদিস থেকে যখন বক্তা সঠিক কথাগুলো বলতে চায়, তখন বক্তার বাম হাত চেপে ধরে, কথা বলেন ঠিকই না? এই জন্য আপনারা যদি আলেম ওলামাদেরকে সভাপতিত্বের দায়িত্ব দেন, তাহলে তাফসীর মাহফিলের মানটা রক্ষা হবে, কথা বলেন ঠিকই না? অতএব আপনারা খুব জ্ঞানের পরিচয় দিয়েছেন, এর জন্য আপনাদেরকে শুকরিয়া। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মধ্যে নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ সকল আলোচকের আমলের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আরো বরকত দান করে দিন, জোরে বলেন আমিন। আমার সামনে বসা দূরদরাজ থেকে আসা সম্মানিত মুরব্বিন আজম, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দ্বীনি মাহফিলে দ্বীনি বৈঠকে আমাদেরকে এত রাত পর্যন্ত বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের প্রতি আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজ বেশি হয় না কম হয়? ওইরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন সন্তান মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, ঠিক কিনা কন? বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা কন? কোন নেতার কর্মী যখন সত্য মিথ্যা স্লোগান দিয়ে নেতার প্রশংসা করে, মিছিল মিটিং এ স্লোগান দেয়, তখন মেয়েরাও খুব খুশি হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলে বান্দা মাকে মা বললে মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা যেমন খুশি হয়। আমি আল্লাহকে যখন কোন ব্যক্তি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ কিন্তু তাদের মতো খুশি হই না। আমি আল্লাহ কেমন খুশি হই জানো? আমি আল্লাহ তোমাদেরকে বলি শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বড় শখ করে, বড় দয়া করে, বড় মায়া করে। আমি আল্লাহ শুধু ইবাদতের চিন্তা করলে ফেরেশতারাই এনাফ ছিল, যথেষ্ট ছিল, তোমাদেরকে বানানোর প্রয়োজন হতো না।
আমি আল্লাহ বড় শখ করে, দয়া করে, মায়া করে নিজের কুদরতি হাতে কুদরতি ডিজাইন দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি কোনটা সৃষ্টির সময় হাত লাগাই নাই, শুধু বলেছি কুন, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন। আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ফেরেশতা সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। সব জাতি সব সৃষ্টি করার সময় শুধুমাত্র কুন বলতে দেরি হয়েছে, ফায়াকুন হতে দেরি হয়নি। তুমি মানুষ, তোমাকে সৃষ্টি করার সময় কুন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে। কিন্তু কুন ফায়াকুন বলে তোমাকে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না, আমি আল্লাহ পাকে তৃপ্তি হবে না। এর জন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোমাকে বড় সুন্দর একটা ডিজাইন দিয়ে তৈরি করেছি। কেমন ডিজাইন জানো? আমি আসমান সৃষ্টি করে কোরআনের কোথাও বলি নাই এই আসমান সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। জমিন সৃষ্টি করে কোথাও বলি নাই এই জমিন সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। ফেরেশতা জাতি জিন জাতিকে সৃষ্টি করে কোথাও বলি নাই এই জিন জাতি ফেরেশতা জাতি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার পরে আমি পবিত্র কোরআনের ভিতরে এক নয় দুই নয় প্রায় চারটা মহামূল্যবান জিনিসের কসম করে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ, তুমি মানুষ, তোমাকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। আল্লাহ বলে তোমার নাকের জায়গায় নাকটা আমার নিজের হাতে লাগাইছি, তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া নিজের হাতে লাগানোর পরে নিজের কুদরতি চোখ দিয়ে তাকায় দেখছি তোমার চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগাইছে সেখানে। আমি আল্লাহ বারবার তাকিয়ে দেখেছি কোন অঙ্গ কোথায় থাকলে তোমার সুবিধা হবে, আমি আল্লাহ ঠিক সেখানেই লাগিয়েছি। এই কুদরতি হাত দিয়ে তোমাকে একটা সুন্দর জবানও লাগাই দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে রাখ দাও, একবার আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে দাও, ওই মায়ের থেকে, বাবার থেকে, নেতার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাই। নবীজি বলেন আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে রাজি হয়ে যায়, ওই বান্দার ঠিকানা যদিও জাহান্নামে থাকে, আল্লাহ মুহূর্তের মধ্যেই জাহান্নামের তালিকা থেকে তার নামটা কেটে দিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের তালিকায় লিখে দেয়। তাইলে কোন আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার নিয়তে গভীর রাত্রে আল্লাহ পাকের একটা শুকরিয়ার আওয়াজ দেব। আমাদের আওয়াজ শুনি এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ওরা যেন ঢুকতে পারে আর বুঝতে পারে যে না মাহফিলে মোটামুটি লোক হয়ে গেছে, আমাদেরও কি বাকি ফাঁকা জায়গা একটু পূরণ করে বসতে হবে। এমন একটা আওয়াজ দিতে পারবো তো ইনশাল্লাহ? কি কোন পারবো তো ইনশাল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছে সে আল্লাহ পাকের প্রতি যিনি শুনি লীলা নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের তল তলে তলিয়ে থাকা নীল তেমি, পদতলে পিপিলিকা উড়ন্ত পক্ষী রাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে আমি একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে বাহিরে যারা ঘোরাফেরা করতেছে ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে যত ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে বাধ্য হবে, আল্লাহ ভোরাই পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে বসে তোমার কিছু পাগল বান্দারা তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে তো মোহাব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা তাদের আওয়াজে সন্তুষ্ট, আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি যতক্ষণ পর্যন্ত তুমি এই মাহফিলটাকে কবুল না করবে, এই শ্রোতাদেরকে কবুল না করবে, এদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছে এদের কবরে আযাব গুলো ক্ষমা না করবে, আল্লাহ এই মসজিদটাকে কবুল না করবে, মসজিদের ইমাম মুয়াজ্জিন দায়িত্বশীল কমিটিবৃন্দ মুসল্লিদেরকে কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে দোয়া করতেই থাকবো। জনগণ সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার একমাত্র হাবিবের উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে শুধুমাত্র দুনিয়ার জমিনে এসে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, তখন আমার আপনার নবী জাহান্নামের গেইটে সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। কান খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো আমাদের জন্য দায়িত্ব।
আমাদের জন্য কর্তব্য এবং আমাদের উপরে সেটা ফরজ। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ আছেন আর মুখ গোমরা করে বলবেন যে আল্লাহ তুমি আমারে ছাড়া আর কাউরে চোখে দেখো না। আপনি বিপদে পড়ছেন আর বলবেন আল্লাহ শুধু আমারই বিপদ দাও আর কাউরে বিপদ দাও না, এটা আপনি বলতে পারবেন না। আপনার ইয়াকিন থাকবে, আপনার বিশ্বাস থাকবে যে এই বিপদের মধ্যে, এই অসুস্থতার মধ্যেও আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য কল্যাণ রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আরে যাই করেন না কেন সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। অনেকে কপালের দোষ দেয়, ভাগ্যের দোষ দেয়। ভাই ভাগ্য কাকে বলে? অনেকেই বলে ভাগ্য আবার কি? আমি বলি আমি হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন মুসলিম, এটাই আমার জন্য ভাগ্য। অনেকেই বলে ভাগ্য আবার কি? আমি বলি হাজারো মুসলমানের মধ্য থেকে আমি আখিরি নবী, শেষ নবীর উম্মত, এটাই আমার জন্য ভাগ্য। যেরকম সুবহানাল্লাহ। আপনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি হতে পারেন অসুস্থ, আপনি হতে পারেন প্রতিবন্ধী, তারপরে আপনি শুকরিয়ার আওয়াজ করতে আপনি দ্বিধাবোধ করবেন না। অনেকেই বলে চেহারার পরিবর্তন আনবো, আমার চেহারা ভালো নয়, আল্লাহ আমাকে এমন করে কেন বানাইলো? বিভিন্ন ভাবে সার্জারি করে তার চেহারার মধ্যে পরিবর্তন আনে। আমি বলি চেহারার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবেন না, এটা আল্লাহর সৃষ্টি। পারলে পরিবর্তন যদি করতেই হয় নিজের আমলের পরিবর্তন করেন, পরিবর্তন যদি করতেই হয় নিজের আখলাকের চরিত্রে পরিবর্তন করেন, নিজের আচার ব্যবহারের পরিবর্তন করেন, কারণ এটা হলো আপনার সৃষ্টি। কথা বলেন ঠিক কি না? এগুলো পরিবর্তন করতে পারলে আপনার জীবন সাইন্স, আপনার জীবন ধন্য, আর কিচ্ছু লাগবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে সব কিছুর জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়ার আওয়াজ দেব। আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজারি বান্দা হিসাবে কবুল করুক। চলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা যেতে চাই। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমরা অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আমাদের নিয়ত, ইখলাসের নিয়ত এখানে বসেছি। আশা করি আপনাদের মনোযোগ থাকলে আলোচনা ভালো লাগবে, আপনার ইমানটা বাড়তে থাকবে। আর ইমান যখন বাড়তে থাকবে তখন যত শুনবেন আপনার ততই শুনতে মন চাইবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য অল্প কিছু সময় আমাকে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে দোহা দুজু করে একটা আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক এই স্লোগানকে কবুল করুক। জোরে বলেন আমিন। মুসলমানের নেতাকে, আমাদের নেতাকে নেইমার, মেসি, আমাদের নেতাকে, আমাদের আইডল কে? যুবকদের আইডল কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আইডল হিসেবে মানবেন, আদর্শ হিসেবে মানবেন, দুনিয়ার জমিনও সুখময় শান্তিময় হবে। দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে, আপনার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। আর যাদেরকে আপনি আইডল মেনে নিয়েছেন, যাদেরকে আপনি অনুসরণ করছেন, যাদেরকে আপনি ভালোবাসতেছেন, ওদেরকে ভালোবাসার কারণে দুনিয়াটাও অশান্তি আপনার হবে, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি ওই জাতিকে অনুসরণ করার কারণে আর আল্লাহ পাক ওই জাতির সাথে আপনার হাসর নাসর করায় দিবে। জোরে কথা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জোরে বলে না আমিন। অনেকে আছে এতটা অন্ধভক্ত, সেই মেসি, নেইমার, রোনালদো, আর্জেন্টিনা, ব্রাজিল, মায়ের পরনে একটা শাড়ি নাই, ও 1 মাইল ব্যাপী আর্জেন্টিনার পতাকাটা নাইছে। আছে না নাই? বাপের পরনে একটা লুঙ্গি নাই, ও 1 মাইল ব্যাপী ব্রাজিলের পতাকাটা নাইছে। দেখায় আমি খুব ভালোবাসি তোমাকে। ভাই, ভালো যদি বাসতেই হয় একজনকেই বাসতে হবে। ভালো যদি বাসতেই হয়, অনুসরণ যদি করতে হয় নবী মুহাম্মদ মুস্তাফাকে ভালোবাসেন। আল্লাহ কসম করে বলছি দুনিয়াটাও সুখময় শান্তিময় হবে, পরকালের জীবনটাও সুখময় শান্তিময় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আলোচনা শুরু করি। আলোচনা শুরুতে দুহাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দেবো। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাকবীর দিতে কোনো সমস্যা নাই তো? এলাকায় কোনো সমস্যা নাই তো? কেউ তো জঙ্গি আর রাজাকার আর জামাত ইসলাম বলে চালায় দেয় না তো? এখন তাকবীর দেবো কার নামে? কেউ কি আর বাধা দিতে পারবে? এতদিন মুয়াজ্জিন সাহেবরা মসজিদে আল্লাহু আকবার বলে আজান দিতেও ভয় পাইতো, ইমাম সাহেবরা জোরে তাকবীর দিয়ে আজান দিতেও ভয় পাইতো কোন দিক দিয়ে আমাকে জঙ্গি বলে চালায় দেয় কিনা। কথা কোন ঠিক কিনা? আর এখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বোরাই থেকে কালাই পর্যন্ত চলে যাবেন। কোনো পাপের বেটা কি আর বাধা দিতে পারবে? এই সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন কে? অতএব আল্লাহ পাকের নামেই আমরা তাকবীর দেব। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। নবী আমার ওঠেন, দাঁড়ান, তাকবীর দেন আপনার রবের নামে, উম্মতকে শিখান। তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, তাহলে তাকবীর দিতে হবে একমাত্র তার রবের নামে, রাব্বাকা ফাকাব্বির। বলেন তো আমাদের রব কে? সেই রবের নামে তাকবীর দিতে গিয়ে যদি কেউ বাধা দেয়, সেই বাধা কি মানা যাবে? তাকবীরের আওয়াজ দিতে গিয়ে যদি আমার গলার একটা রগ ছিঁড়ে গিয়ে যায়, তারপরেও কি তাকবীরের আওয়াজ থামানো যাবে? তাকবীরের আওয়াজ দিতে গিয়ে যদি আমার দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তারপরেও তাকবীরটা কি সারা যাবে?
তাকবীরের আওয়াজের বিরোধিতা ছিল, অতীতে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই তাকবীরের আওয়াজের বাধা যারা দিতে আসবে তারাই একদিন হারিয়ে যাবে। কথা ঠিক। ওমরে ফারুক যেদিন কালেমা পড়ে মুসলমান হলেন, নবীজির কদমে তলোয়ারটা জমা দিলেন, বলেন নবীজি এটা আপনাকে মারার জন্য তলোয়ারটা নিয়ে আসছিলাম। 200 লাল উটের অফার পেয়েছিলাম আমি। আবু জেহেল বলেছিলেন নবী মুহাম্মদের কল্লা আনতে পারলে 200 লাল উট দেব। আমি চলে আসছিলাম সেই অফার শুনে। প্রতিমধ্যে আমার বোনের মুখে সূরা তাহা তেলাওয়াত শুনে আমার ঈমানটা পরিবর্তন হয়ে গেছে। আমি পরিবর্তন হয়ে গেছি। নবীজি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। নবীজির হাতে যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তলোয়ারটা নবীজির কদমে জমা দিয়ে বলছেন নবীজি এই তলোয়ারটা আপনাকে মারার জন্য আনছিলাম, এখন আপনার কদমে জমা রাখলাম। আজকের থেকে যে আপনার বিরুদ্ধে কথা বলবে, আজকের থেকে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আজকের থেকে যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমি ওমরের তলোয়ার তার গর্দানটাই নামায়া দিবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর বলছেন নবীজি আলাদনা আলাল হক। আমার প্রশ্ন হলো আমরা কি সত্যের পথে নাই? নবীজি বলছেন বালা, হ্যাঁ ওমর আমরাই সত্যের পথে আছি। ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যে ধর্ম গ্রহণ করলাম এটা কি আল্লাহর মনোনীত ধর্ম নয়? নবীজি বলছেন বালা, হ্যাঁ এটাই আল্লাহর মনোনীত ধর্ম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বলছেন নবীজি আমরা কি জান্নাতি দলের অন্তর্ভুক্ত নয়? নবীজি বলছেন হ্যাঁ আমরাই জান্নাতের অন্তর্ভুক্ত। নবীজিকে ডাক দিয়ে ওমরে ফারুক বলছেন নবীজি আমরাই যদি আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করি, আমরাই যদি জান্নাতি ধর্ম গ্রহণ করি, নবীজি তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? বের হন, আজকের থেকে প্রকাশ্যে ইসলামে দাওয়াত হবে। কারণ আমি ওমরে ফারুক এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। নবীজি ডাক দিয়া বলেন ওমর মাক্কি জীবন চলছে, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর হুকুম আসলেই আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। ওমরে ফারুক বলছেন নবীজি তাহলে আল্লাহর হুকুম পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম, তবে আপনার কাছে একটু অনুমতি চাই। আমার ভিতরে অনেক শিরকি জমা ছিল, আমার ভিতরে অনেক কুফরি জমা ছিল, আমার ভিতরে অনেক অন্ধকার জমা ছিল। এটা দূর করার জন্য, ভিতরটা পরিষ্কার করার জন্য, ফ্রেশ করার জন্য আমি একটু আল্লাহর নামে বরত্ব প্রকাশ করে তাকবীর দিতে চাই, আমাকে শুধু এটুকু অনুমতি দেন। নবীজি বলছে ঠিক আছে তুমি তাকবীর দাও, তাকবীর দিতে কোনো বাধা নাই। ওমরে ফারুক বলছেন তাহলে সাহাবীদেরকে নিয়ে একসাথে তাকবীর দিব, একা একা তাকবীর দিলে তো জমে না। ওমরে ফারুক খুঁজে খুঁজে 11 জন সাহাবী পেলেন, 2 কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতারে 6 জন দিলেন, দ্বিতীয় কাতারে 5 জন, উনি সহ 6 জন, মোট 12 জন সাহাবী দাঁড়িয়ে ওমরে ফারুক লাইনের সামনে দাঁড়ালেন আর মক্কাবাসীকে উদ্দেশ্য করে 3 লাইনের একটা বাক্য ভাষণ দিলেন। রাদ্দা বলে রে মক্কাবাসী, যদি কেউ নিজের মায়ের বুকটাকে খালি করতে চায় আমি ওমরের তাকবীরের বাধা যেন সে দেয়। যদি কেউ তার সন্তানকে এতিম করতে চায় আমি তাকবীরের আওয়াজটাকে সে যেন রুখে দেয়। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায় আমি এখন দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত তাকবীর দিতে দিতে যাব, কেউ যেন আমার তাকবীরের আওয়াজের বাধা দিতে আসে। যখন আল্লাহু আকবার ওমরে ফারুক তাকবীর দিতে লাগলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দিতে দিতে তিনি বাইতুল্লাহ পর্যন্ত চলে গেলেন। তাকবীরের আওয়াজ শুনে আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, এত বড় সাহস কার হলো মক্কায় ও প্রকাশ্যে তাকবীরের আওয়াজ দিয়ে সে এভাবে আওয়াজটাকে মুখরিত করে ফেলেছে। এসে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। আবু জাহেল বলে এটা কি ব্যাপার, যাকে লাল উটের অফার দিলাম 200 সে গেল তলোয়ার দিয়ে মুহাম্মাদের কল্লা কাটতে, এখন দেখছি সে তলোয়ারটা জমা দিয়ে নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে তাকবীরের আওয়াজ দিচ্ছে। ওমরে ফারুককে লাইনের সামনে দেখে লেজ গুটিয়ে আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই ঘরের মধ্যে প্রবেশ করলো। কেউ তাকবীরের আওয়াজের বাধা দিয়ে রাখতে পারলো না। তখনও তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই, আজও কেউ তাকবীরের আওয়াজের বাধা দিয়ে রুখে রাখতে পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না। বরং যারাই বাধা দিতে আসবে ওরাই এই দেশ থেকে পালিয়ে যাবে। কথা বলে ঠিক না? তাকবীরের আওয়াজ আমরা দিব, এতে কোনো কার্পণ্যতা নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই আমার পরে তার কোনো বক্তা নাই, আছে কি? আপনার কেউ নাই? আপনার যা আছে সব দিয়ে দেন, আপনার যা আছে সব দিয়ে দেন। আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? দোয়া করবেন না? যা আছে সব দিয়ে দেন, আমি দোয়া করবো। আমি যখন গরম হচ্ছি আপনার তখন নরম হয়ে না, বক্তা যখন গরম হয় তখন ওনারা কমায় দেয়। তো আপনার দিয়ে দেন, যা আছে সব দিয়ে দেন, ইনশাল্লাহ আমি দোয়া করবো আপনার জন্য ইনশাল্লাহ। নাকি বলেন? তাহলে তাকবীরের আওয়াজ হবে তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। হয় নাই, পিছনে ভাইরা দিচ্ছেন না, আপনারা মনে দেখতেছেন, আমি দেখতেছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। প্রতি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমান জেগেছে আজ, বলেন চলো চলো আওয়াজ করো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই
জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে। ঠিক আছে? চলো চলো, আওয়াজ চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে জয়পুরহাটের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل. প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন, দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন, এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন, তারা তারা জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ তোমাদের গলায় হিদায়াতের মালা পরায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শোনো, দুনিয়ার জমিনে যদি তুমি আমার কোরআন দিয়ে জীবন যাপন করতে পারো, আমার কোরআন যেটাকে হালাল করেছে ও হালালটা তুমি গ্রহণ করে নিবে, আমার কোরআন যেটা হারাম করেছে সেটা তুমি বর্জন করে নিবে। আমি আল্লাহ বলছি, দুনিয়ার জমিনে তখন তুমি হেদায়েতের পথেই পরিচালিত হবে। আর এই হেদায়েতের পথের থেকে যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার কবরের মধ্যেই আমি আল্লাহ পাক জান্নাতের পরিবেশ করে দেব। কিয়ামত পর্যন্ত জান্নাতের জন্য তোমাকে অপেক্ষার প্রয়োজন হবে না, তুমি মরতে দেরি হবে, তোমার কবরটাই জান্নাতের বাগান হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিয়ে চলে যাবেন, মুমিনেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের ঈমানটাকে বিবেচনা করে, ঈমানের কোয়ালিটিটাকে বিবেচনা করে কবরের মধ্যে তাকে সার্ভিস দেওয়া হবে। যার ঈমান যত মজবুত হবে, যার আমল যত পাকাপোক্ত হবে, কবরের মধ্যে তার সার্ভিসটা তত ভালো হবে। নবীজি বলেন, প্রথম নম্বর মুমিন যারা হবে, এদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, লা ইউসআল ফি কবরিহি, কবরে কোনো সওয়াল করা হবে না। ওই মুমিনদের লাশ কবরে রাখতে দেরি হবে, আমার আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের বাগান করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে নবীজি বলেন, আরেক প্রকার ইমানদার থাকবে, এদের লাশটা যখন কবরে জমিনে রাখা হবে, ফেরেশতারা মুনকার নাকির যাবে তার কবরে প্রশ্ন করার জন্য, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে তার কেমন ধারণা ছিল। যখন প্রশ্ন করা হবে, বান্দার তাদের প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে বান্দা পঙ্খানুপুঙ্খ ভাবে উত্তরগুলো দিয়ে দিবেন, আর ফেরেশতারা সন্তুষ্ট হয়ে যাবে, তার কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে সঙ্গে সঙ্গে ফেরেশতারা চলে আসবে। সুবহানাল্লাহ বলে। তিন নম্বরে নবীজি বলেন, আরেক প্রকার ইমানদার থাকবে, এদের লাশটা যখন কবরে
রাখা হবে। কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যাবে তার কাছে প্রশ্ন করার জন্য, ফেরেশতারা যাবে তার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য। কিন্তু গিয়ে দেখবেন কি আজীব ব্যাপার, কিছুক্ষণ আগে যেই কবরের মধ্যে যেই লাশটাকে তার আত্মীয়রা রেখে গিয়েছে, এই কবরটা পুরাই খালি পড়ে আছে। কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়ে দেখবে কবরের মধ্যে কোনো লাশ নাই, পুরা কবরটা খালি পড়ে আছে। পুরা কবরটা খালি পড়ে আছে, কবরের মধ্যে লাশ নাই। গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, কিন্তু কোথাও লাশ খুঁজে পাবেন না। বলুন হুজুর, আমাদের কালাই থানায় দেখেছি একটা লাশ মাটি দেওয়ার পরে কবরের মধ্যে আরেকটা মানুষ দাঁড়ানো জায়গা থাকে না। এত ছোট্ট কবর, 3.5 হাত কবর, এই কবরের মধ্যে ফেরেশতারা এত খোঁজাখুঁজি করবেন কেন? একবার তাকাইলে তো বোঝা যাবে লাশ আছে নাকি না আছে, ঠিক না বেটি? কিন্তু মুমিনের লাশ কবরে রাখতে দেরি হবে। মুমিনকে মাটি চাপা দিয়ে তার আত্মীয়রা যখন চলে আসে জুতার ফিতার আওয়াজ করতে করতে, ঠিক ওইটুকু সময়ের মধ্যে আমার আল্লাহ ওই মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে তার কবরটাকে প্রশস্ত করে দেয়। 3.5 হাত থাকে না। এত বড় কবরে যখন ফেরেশতারা খুঁজবেন কোথাও লাশ পাওয়া যাচ্ছে না, তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা বিশাল আকারের সবুজ রঙের একটা পাখি ওই কবরের মধ্যে বসে আছে। পাখিকে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ফেরেশতা পাখি, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গেছে। আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, আমাদের ডিউটি পালন করার জন্য, কিন্তু লাশ তো আর খুঁজে পাই না। তুমি পাখি ওকে দেখেছো কি? পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? বলবে, আরে সে তো আমার ডানার নিচে আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে সবেমাত্র কবর এসেছে। আমি তার সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত হয়েছি। আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক না দেওয়া পর্যন্ত তাকে ঘুম থেকে জাগ্রত করব না। আমি পাখি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া ওকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ আমি পাখি ওকে একা একা ছেড়ে দেব না ততক্ষণ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, পাখি শোনো, আমরা শুধু তাকে 3টা প্রশ্ন করেই চলে যাব। উত্তর যদি দিতে পারে তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবি, উত্তর না দিতে পারলেই তো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ফেরেশতাদের কথা শুনে পাখিটি ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, আল্লাহ পাক আমাকে তার সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছে। আমি কবরে পাহারাদার হিসাবে নিযুক্ত হয়েছি। শুনে না, আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমাদের উত্তর পাওয়ার প্রয়োজন হয় তাহলে আমি পাখিকে তোমরা প্রশ্ন করো, আমি পাখি ওই বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তর গুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলে, না, তোমার কাছে উত্তর নেওয়ার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করে নাই, আল্লাহ আমাকে দায়িত্ব দেয় নাই। আল্লাহ বান্দার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। তিনি বলে, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, আমাকে আল্লাহ পাক নিজেই দায়িত্ব দিয়েছে একে পাহারা দেওয়ার জন্য, ঘুম থেকে জাগ্রত না করার জন্য। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ও আমার আল্লাহ, আল্লাহ অমুকের সন্তান অমুকের কবর এসেছিলাম, আল্লাহ প্রশ্ন করার জন্য, কিন্তু পাখি তাকে ঢেকে রেখেছে, বের করে দেয় না। আল্লাহ উত্তর তো নিতে পারি না, আল্লাহ কি করতে পারি তুমি বলো না। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে 7 প্রকার ইমানদারের কোয়ালিটি বর্ণনা করলাম। এই 7 প্রকার ইমানদারের কবরে তোমরা যাবে না, ওদের কাছে তোমরা প্রশ্ন করবে না। আমি আল্লাহ পাক বলে দিলাম, ওরা কবরে যেতে দেরি হয়েছে বিনা হিসাবে, বিনা প্রশ্নে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইছি। শুনে নাও, যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় আমি আল্লাহকে প্রশ্ন করো, আমি আল্লাহ ওই বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তর গুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, 7 প্রকার ইমানদারের মধ্যে এই পাখিটি, এই পাখি হলো এমন একটি আমল, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়। এই বান্দার একটা বিশেষ আমলকে আমি পাখির আকৃতি ধারণ করাইয়া কবরে পৌঁছায় দিয়েছি। এই পাখি তাকে কিয়ামত পর্যন্ত তার কাছেই থাকবে। এই পাখি কিয়ামতের মাঠেও দাঁড়াবে। আমি আল্লাহ পাকের কাছে বারবার এই পাখিটি তর্ক করতে থাকবে, ঝগড়া করতে থাকবে, আপিল করতে থাকবে। আগে আগে বিচার ফাইসালা কার্যক্রম শেষ করে এই পাখিটি এই বান্দাকে আগে আগে জান্নাতের মধ্যে ঢোকায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই পাখিটি সাধারণ কোন পাখি নয়, এটা হলো সূরাতুল মুলুক। যে ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে একবার করে
সূরা মুলক তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ পাক এই সূরা মুলকটাকে পাখির আকৃতি ধারণ করাইয়া কবরে পৌঁছায়া দেবে এবং কিয়ামতের মাঠেও সুপারিশ করার জন্য এই সূরা মুলকটাকে আল্লাহ পাক সাহায্য দিবে, তাকে আল্লাহ পাক পার দিবে। এর মুসলমান, এর জন্য আমি আপনাদেরকে বলি সূরাতুল মুলক আপনারা সবাই মুখস্থ করে নেবেন। মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে 30টা আয়াত মিলে একটা সূরা নামকরণ করা হয়েছে সূরাতুল মুলক। আপনি যদি প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করতে পারেন, এক মাসের মধ্যেই আপনার সূরা মুলকটা মুখস্থ হয়ে যাবে। প্রতিদিন যদি 2টা আয়াত করে মুখস্থ করতে পারেন, 15 দিনের মধ্যে আয়াতটা পুরো সূরা মুখস্থ হয়ে যাবে। আপনি যখন নিয়মিত তেলাওয়াত করবেন, আল্লাহর নবী বলেন মরতে দেরি আমার আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা হলো এক নম্বর। নবীজি বলেন 2 নম্বর আরেক প্রকার ব্যক্তি যে এই আমলটা করে এসেছে, ওকে তো জান্নাত যাওয়ার জন্য শুধু বাধা থাকে একটা, ও মরে না। ও মরে না বিধায় জান্নাতে যায় না, ওর মরণ যখন হয়ে গেছে সরাসরি সে জান্নাতের মধ্যে ঢুকে গেছে। আর এই আমলটা একবারে ছোট্ট আমল, একবার সাধারণ সিম্পল আমল। নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাত্র একটা আয়াত, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত, এই আয়াতুল কুরসি যে ব্যক্তি মাত্র একবার তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা ফরজ নামাজ শেষে, আমার নবী বলেন ও ব্যক্তি তো জান্নাতে ঢুকেই গেল, শুধু বাধা থাকে একটা, ও মরে না, ও মরতে দেরি, ও জান্নাতে ঢুকতে দেরি করে না। এই আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ আছে? মুখস্থ করে নেবেন। যদি না থাকে আপনারা মুখস্থ করে নেবেন। মুয়াজ্জিন সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, একটু লিখে দেন, আমরা একটু মুখস্থ করে নেই। এই সূরা মুলক, সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াতটা এত পাওয়ারফুল। এটা জিন দুষ্ট আত্মা আপনাদেরকে যে ডিস্টার্ব করে, আপনাদেরকে জ্বালা যন্ত্রণা করে, এই একটা আয়াত দিয়ে আপনি নিজেরা রুকিয়া করতে পারবেন। এবং নবীজি বলেন এই সূরাটা, এই আয়াতটা পাঠ করে কেউ যদি ঘরের দরজা বন্ধ করে, ওই ঘরে চোর ডাকাত কখনো প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? বুখারী শরীফের মধ্যে লম্বা একটা হাদিস আসছে এই বিষয়ে, আবু হুরায়রা থেকে বর্ণিত। শয়তান নিজে তাকে এই সূরাটা শিক্ষা দিয়েছেন, চোর নিজে তাকে এই সূরাটা শিক্ষা দিয়েছেন। আপনারা হয়তো শুনেছেন, আমি সেদিকে যাচ্ছি না, আপনারা পড়বেন। এরপরে নবীজি বলেন যে ব্যক্তি ঘুমিয়ে যাওয়ার আগে একবার এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক ওর জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেয়, সকাল হওয়ার আগ পর্যন্ত ওর জন্য আল্লাহর দরবারে ওই ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে। পারবেন? সূরা আপনারা আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। কয়টা গেল? 2টা। 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার ঈমানদার আছে, এরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন দুনিয়ার মানুষরাই বুঝতে পারে যে ওই লোকটা দুনিয়া থেকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করলো। আমি আপনাদেরকে এখন 6টা হাদিস শোনাবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। দেখেন তো এই 6টা চিহ্ন বা 6টা আলামত আপনাদের কারোর সাথে মিলে গেছে কিনা। আপনাদের মা বাবা ভাই বোন অনেকেই মারা গেছে না, দেখেন তো এই চিহ্নগুলো তাদের মধ্যে পাওয়া গেছে কিনা। যদি পাওয়া যায় আপনি ভেবে নেন ওর খুশ নসিব, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করে নাই। 1 নম্বরে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় শেষ কথা, আখের কথা, একেবারে লাস্ট কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করতে করতে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীজি বলছি ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ সরাসরি তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, খুব চমৎকার হাদিস। নবীজি বলেন আরেকটা হাদিসের মধ্যে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, বিছানায় শায়িত হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, এমন ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে, ওর কাছে গিয়ে দুনিয়াবি খোঁজ গল্প তোমরা করবে না। বলবে না লোকটা কয় বিঘা জমি কিনে চলে গেল, বলবে না লোকটা কয়টা বাড়ি গাড়ি করে গেল, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন কথা না বলে ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির পাশে বসে তোমরা কালেমার তালকিন দিতে থাকবে। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই কালেমা পাঠ করতে থাকবে উচ্চ আওয়াজে। তাকে কালেমা পড়ার জন্য জোর করবে না, তাগিদ বলবে না, বলবেন না আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন। আমরা বলি না এরকম, বলি কালেমা পড়েন, কালেমা পড়েন। নবীজি বলেন না, কখনোই তাকে বাধ্য করবে না, কারণ মরণের সাকরাত তার শুরু হয়ে গেছে। তুমি যদি তাকে বারবার কালেমা পড়ার জন্য
তাগিদ প্রদান করো, তাহলে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। এজন্য তুমি তাকে অবশ্যই নিজে উচ্চস্বরে কালেমা পড়তে থাকো। তোমার কালেমা পড়া দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবী গ্যারান্টি দিলাম আমার আল্লাহ তাকেও ক্ষমা করে জান্নাতের মধ্যে ঢোকায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। ভালো লাগতেছে আপনাদের? এই হাদিসগুলো কি কলিজা ঠান্ডা করতেছে আপনাদের? নবীজি বলেন 4 নম্বরে আরেক প্রকার মুমিন আছে, আরেক প্রকার ঈমানদাররা, যারা আল মাউতু আলা আমালিন সালিহ, ভালো কাজ করার অত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মরণ দান করবে। ভালো কাজ কাকে বলে? নামাজের সিজদায় গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, রোজা রাখা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সত্য কথা বলতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাফসীর মাহফিলে এসে কোরআন সুন্নাহ আলোচনা শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আল্লাহর নবী বলে দিলাম খুশনসিব, ও মরতে দেরি হইছে। আল মাউতু আলা আমালিন সালিহ, ভালো কাজ করার অবস্থায় মারা যাওয়ার কারণে আমার আল্লাহ ওকে জান্নাতি মরণ দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। নবীজি এই হাদিসের বিপক্ষে বিপরীতে নবীজি আরেকটা হাদিস বলে দিলেন। এই হাদিসের এগেইনস্টে নবীজি আরেকটা হাদিস বর্ণনা করলেন। শোনো, আল মাউতু আলা আমালিন সালিহ, ভালো ভালো কাজ করা অবস্থায় মারা গেলে সে জান্নাতি মরণ পায়। কিন্তু কেউ যদি খারাপ কাজ করা অবস্থায়, কবিরা গুনাহ করা অবস্থায়, হারাম কাজ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবী বললাম বদনসিব, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তাকে জাহান্নামী মরণ দিতে দেরি করে নাই। জাহান্নামী মরণের কিছু আলামত আছে ভাই। আপনি যদি কবিরা গুনাহ করতে করতে মারা যান, গান শোনা হালাল না হারাম? গান শুনতে শুনতে যদি মারা যান, আপনার মৃত্যুটা হবে জাহান্নামী মরণ। অনেক যুবক আছেন রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, সকালে উঠে দেখে গানের আওয়াজ বাজতেই আছে। কতক্ষণ ঠিক কিনা? গানের আওয়াজ চলতেছে, গান বন্ধ করার কথা খেয়াল নাই, ও ঘুমিয়ে গেছে। আল্লাহ না করে ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। যতক্ষণ জাহান্নামী মরণ অনেক আলামত আছে। আরেকটা জাহান্নামী মরণ আলামত হলো, নবীজি বলছেন কেউ যদি হাজী সাহেবও হয়, কেউ যদি ফার্স্ট কাতারে মুসল্লিও হয়, কেউ যদি দিনদার ইমানদার দানশীল হয়, কিন্তু তার মৃত্যুটা হয়েছে আত্মহত্যা করে, কেউ যদি নিজেকে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেয় নিজের হাতে, এই ব্যক্তি সারা জীবন যত আমল করুক কোন আমল তার কাজে আসে না, আমার আল্লাহ তাকেও সরাসরি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে। প্রিয় ভাই, আত্মহত্যা করা যাবে? যুবক ভাইয়ের আত্মহত্যা করা যাবে? যুবক ভাইরাই আত্মহত্যার পথ বেশি বেশি নেয়, মুরব্বীরা আত্মহত্যা করে না। যুবকেরা এবং অবিবাহিত যুবকেরা বেশি আত্মহত্যা করে। প্রেম করে বিয়ের আগে, প্রেম করে সেকা খায়, সেকা খায় বেকা হয়, বেকা হওয়ার পরে কয় জীবনই রাখবো না, আমার জীবনই শেষ করে দেবো। কথা বল ঠিক কিনা? যেই যুবক একটা মেয়ের উপরে রাগ করে নিজের মূল্যবান জীবনটাকে নষ্ট করে দেয়, ওকে কি ভালো মানুষ মনে করবেন আপনি? ভালো মানুষ যদি হইতো, ও বলতো আমার জীবনটা যেই মেয়েটা নষ্ট করেছে, যে আমাকে কষ্ট দিয়েছে, যে আমাকে ধোঁকা দিয়েছে, ওর প্রতি রাগ করে আমার জীবনটাকে এত সুন্দর করে সাজাবো, আমার সুন্দর সাজানো জীবন দেখে ও মেয়েটা যেন নিজেই ধুকে ধুকে মরতে থাকে। কথা কম ঠিক না? এটা হবে আদর্শ যুবকের কাজ। আর ওকে জীবন রাখবো না, তুমি জীবন না রাখলেও কিছু আসে যাবে? একটা বিবাহিত মেয়ে, বিবাহিত স্বামী স্ত্রী, যদি স্বামী মারা যায়, একটা মেয়েকে 4 মাস ইদ্যত পালন করতে হয়। বিবাহিত স্ত্রী সে স্বামীর জন্য 4 মাস অপেক্ষা করে না, 2 মাস পরে অন্য জায়গায় বিয়ে বসে। কথা ঠিক কিনা? তুমি তোমার গার্লফ্রেন্ডের উপর রাগ করে তুমি আত্মহত্যা করতেছো, তুমি মরতে দেরি হবে, ও আর একটা বয়ফ্রেন্ড খুঁজে নিতে দেরি করবে না। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার আত্মহত্যার পথ বেছে নিবেন না। মা বোনদেরকে বলি, আপনারাও শ্বশুর শাশুড়ির উপর রাগ করে, স্বামীর উপরে রাগ করে বলেন যে জীবন রাখবো না, আমার জীবনটা নষ্ট করে দেবো। এই সাধারণ শ্বশুর শাশুড়ির কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন, স্বামীর অত্যাচার যদি আপনি সহ্য করতে না পারেন, কবরে যাওয়ার পরে, আত্মহত্যা করার পরে আপনার যে কষ্টটা দেওয়া হবে, এই কষ্ট আপনি সহ্য করবেন কেমন করে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ঈমান দান করুক, জোরে বলেন আমিন। আমাদের সবাইকে আল্লাহ পাক আত্মহত্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে কবিরা গুনাহ করবো না, আমরা গান শুনবো না, গান শোনা কবিরা গুনাহ, এটা শুনবো না। আমরা কোরআন তেলাওয়াত শুনবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার ঈমান বেড়ে যাবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার ঈমান বেড়ে যাবে। আর ঈমান যখন বাড়তে থাকবে, তখন আপনি যত শুনবেন তত ভালো লাগবে, এবং ঈমান যখন বেড়ে যাবে তখন খারাপ কাজ আর ভালো লাগবে না। তখন গান আর আপনার শুনতে মন চাইবে না, বিরক্ত লাগবে। গান শুনলেই মনে হবে যে আমার ভিতরে গুনাহ হচ্ছে, তখন আপনার ভিতরে জ্বালিয়ে পুড়ে আপনাকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিবে। যখন কোরআন তেলাওয়াত শুনবেন তখন ঈমানটা শান্ত হবে। এটা ছোট ঘটনা বলি শুনে। কোরআন তেলাওয়াত মুমিনের ঈমান বাড়ায় দেয়, আর কাফের মুশরিক যারা তাদের মধ্যে ঈমান ঢোকাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেয়।
এটা আজকে বিশ্বে, গোটা বিশ্বে, তাম পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষকে কালেমা পড়ায় মুসলমান বানাচ্ছে। আপনারা তাকাবেন, ওয়াইসি রিপোর্ট দিচ্ছে গোটা পৃথিবীতে প্রতিদিনে এখন 8,500 মানুষ মুসলমান হচ্ছে। কত হাজার? 8,500 মানুষ মুসলমান হচ্ছে। আর এরা এমনি এমনি হচ্ছে না। এদের মধ্যে যারা মুসলমান হচ্ছে অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত বুঝে, কোরআন ব্যাখ্যা করে, কোরআন বিশ্লেষণ করে, দার্শনিকেরা, বিজ্ঞানীরা, ডাক্তারেরা, বিভিন্ন রকম সেলিব্রিটিরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমেরিকার একজন নায়িকা কালেমা পড়ে মুসলমান হলেন। অশ্লীল জগতের একজন নায়িকা কারিন কুবা মিস মেরি, উনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সাংবাদিকদের সাক্ষাৎকারে বলছেন, শোনো, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার আগে এমন কোনো খারাপ কাজ ছিল না যেটা আমি করি নাই। আমার চেহারা সুন্দর ছিল, আমার কণ্ঠ সুন্দর ছিল, আমার চেহারা দেখলে যুবকেরা পাগল হয়ে যেত, আমার কণ্ঠের গান শুনলে আমার মঞ্চে হাজার হাজার দর্শকেরা উপস্থিত হয়ে যেত, আমার নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। শুধু অভাব ছিল একটা, মনে কখনো শান্তি পাইতাম না। আমি প্রতিদিন পাউন্ডকে পাউন্ড মদ পান করতাম। বাংলাদেশি টাকায় তার 1 পাউন্ড মদের দাম ছিল 1.5 লক্ষ করে টাকা। উনি বলে এত দামি দামি মদ আমি খাইতাম প্রতিদিন, বন্ধু বান্ধবী সহ পাউন্ডকে পাউন্ড, তারপরও শান্তি পাইতাম না। আমার এতটা নিকৃষ্ট চরিত্র ছিল যে যুবককে ভালো লাগতো তার কাছে গিয়ে নিজের দেহটা বিদায় দিয়ে আসতাম, তাও শান্তি পেতাম না। আমি যখন কালেমা পড়ে মুসলমান হব তার কিছুদিন আগে আমি আমেরিকার একটা মার্কেটের মধ্যে ঢুকলাম কোন একটা কিছু কেনার জন্য। যেই মার্কেটে ঢুকলাম ওই মার্কেটের দোকানদার গুলো ছিল ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধদের সন্তান, সব বিধর্মী। শুধুমাত্র একজন মুসলমান যুবক ওই মার্কেটের মধ্যে দোকানদারি করত। আমি যখন ঢুকেছি সব বিধর্মীরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার পাতলা কাপড় পরনে ছিল, আমার শর্ট কাপড় পরনে ছিল, আমি অর্ধলঙ্গ অবস্থায় সেখানে প্রবেশ করেছি। সব যুবকের আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আরে এতদিন যাকে সোশ্যাল মিডিয়ায় দেখতাম, এতদিন যা গান শুনতাম বিভিন্ন মঞ্চ ময়দানে দূর দূরান্তে, আর আজকে সে আমাদের মার্কেটে, সবাই হা করে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু ওই মুসলমান যুবক বলে, আমি যখন তার দিকে একবার তাকাইছি আমি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে আমার দৃষ্টিটা অবনত করে ফেলেছি। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান একবার কোন পরনারীর দিকে তাকাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। আপনি দ্বিতীয়বার তাকাবেন আপনার চোখের গুনাহ শুরু হয়ে যাবে। অনেক যুবক বলে, হুজুর তাইলে আর দ্বিতীয়বার তাকাবো না। অনেক যুবক বলে, হুজুর তাইলে আর দ্বিতীয়বার তাকাবো না, ওই একবার তাকাবো তো তাকাবোই, আর নজরই মেলাবো না। তাইলে গুনাহ আছে না নাই? ইচ্ছা করে আপনি দ্বিতীয়বার একবারও তাকাইতে পারবেন না। উনি বলছেন, আমি যখন একবার তাকিয়েছি, দৃষ্টি অবনত করে ফেলেছি, আমি আল্লাহকে বললাম, আল্লাহ এখন যদি ওই মহিলা আমার দোকানে আসে কোনো কিছু কেনার জন্য, ও যেহেতু মার্কেটে আসছে কোনো কিছু কিনবে, যদি আমার দোকানে আসে তাইলে তো দ্বিতীয়বার তার দিকে আমাকে তাকাতে হবে, এমনকি ওর সাথে কথাও বলতে হবে। আল্লাহ আজকে আমার বেচা কেনা হোক অথবা না হোক আমার কোনো আপত্তি নাই, অন্তত এই অর্ধলঙ্গ মহিলা যেন আমার দোকানে না আসে, তুই সেই ব্যবস্থা করে দাও। জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ওই যুবকটি ডাক দিয়ে বলেন, শুধুমাত্র আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে এইখান্ত নয়, আমার দোকানের মধ্যে সব সময় কোরআনুল কারীমের তেলাওয়াত চলতো, আমি সব সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতাম। এটা আমার অভ্যাস ছিল, শুতে গেলেও আমি কোরআন তেলাওয়াত শুনে শুনে ঘুমিয়ে যেতাম। আবার দোকানদারি করতাম, সারাদিন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতাম, নিজেও গুনগুন করে গাইতাম, আর সারাদিন বেচা বিক্রি করতাম। আমি চিন্তা করলাম, এই মহিলা তো খ্রিস্টান, এ কখনো কোরআনুল কারীমের তেলাওয়াত পছন্দ করবে না, অবশ্যই সে কোরআনুল কারীমকে বিরক্তিকর মনে করবে। এজন্য আমি কোরআনুল কারীমের তেলাওয়াতের ভলিউমটা বাড়ায় দিলাম, ফুল ভলিউমে বাড়ায় দিলাম, যেন আমার দোকানের সামনে আসলে বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যায়, আর আমি যেন তার দিকে না তাকাই। এই চিন্তার চেতনা কারণে বলেন, আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াতটা বাড়ায় দিয়েছি, সব দোকানদাররা আমার দিকে হা করে তাকিয়ে আছে রাগান্বিত অবস্থায়। কি ব্যাপার, এই মুসলমান যুবক এত বড় সাহস পেল কেমন করে? সে কেন এত জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়েছে? আওয়াজ শুনে অন্যদিন আস্তে আস্তে শুনে আমরা তাকে কিছুই বলি না। সব দোকানদাররা যখন আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে, কিন্তু এই মহিলা কারিন কুবা মিস মেরি ম্যাডাম বলেন, আমার কর্ণকুহরে যখন ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজটা চলে এসেছে, আমি আর সামনে আগাতে পারি নাই, জায়গায় খপ করে দাঁড়িয়ে গেলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, কিন্তু আমি তখনও জানতাম না এটা কোরআনুল কারীমের তেলাওয়াত। দীর্ঘ সময় পর্যন্ত আমি শোনার পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই আওয়াজটাকে লক্ষ্য করে ওই মুসলমান যুবকের দোকানের সামনে উপস্থিত হয়ে গেছি। ওই মুসলমান যুবককে ডাক দিয়ে বললাম, মুসলমান যুবক ভাই, তোমার দোকানের মধ্য থেকে একটা গানের আওয়াজ আমি শুনতে পাই। বিশ্বাস করো, জীবনে এত সুন্দর গান আমি কোনোদিন শুনতে পারি নাই, জীবনে এত সুন্দর গান আমি কোনোদিন শুনতে পারি নাই, যে গান আমাকে একেবারে ব্যাকুল করে দিয়েছে। এই গানটা তোমার কাছ থেকে আমি কিনতে চাই। কত ডলার, কত পাউন্ড তুমি আমার কাছ থেকে নেমে বলো, শুধুমাত্র তোমার কাছ থেকে এই গানের ক্যাসেট আমি কিনে নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ।
দোকানদার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, আমি ভেবেছিলাম এই মহিলা বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে, আর এখন দেখতে পাচ্ছি সে তো আকর্ষিত অবস্থায় আমার দোকানের সামনেই উপস্থিত হয়ে গেছে। আল্লাহ, আমি এখন কি করতে পারি তুমি বলো তো দেখি। আল্লাহ, সে আমার কাছ থেকে কোরআনুল কারীমের একটি ক্যাসেট চায়।